আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব আন্ডারটেকার কিভাবে রেসলিং জগতে প্রবেশ করেন। আন্ডারটেকার কিভাবে রেসলিং জগতে প্রবেশ করেন জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আন্ডারটেকার রেসলিং জগতে প্রবেশ করার জন্য প্রথমে কয়েকটি রেসলিং ক্লাবে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় কোনো ক্লাবই তাকে নেয়নি। 1983 সালে শেষবার যে ক্লাবটিতে গিয়েছিল সেই ক্লাবের মালিক হাসতে হাসতে আন্ডারটেকারকে বলেছিল, তুমি হবে রেসলার, তুমি কোনো দিন রেসলার হতে পারবে না, যাও ভাগো এখান থেকে। আন্ডারটেকার মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কোনো এক উপায়ে দেখা হয়ে যায় লিজেন্ডারি রেসলার হাল্ক হোগানের সাথে। হোগান তাকে নিয়ে যায় WCC ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ রেসলিং এর চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান এরকম 7 ফুট উচ্চতার একজন মানুষ দেখে খুব পছন্দ করে এবং আন্ডারটেকার এত লম্বা দেখে তার চরিত্র ঠিক করা হয় ডেডম্যান রূপে। 1984 সাল থেকে শুরু হয় তার রেসলিং ক্যারিয়ার। তার এই ডেডম্যান চরিত্রটি অল্প সময়ে খুব জনপ্রিয়তা লাভ করে। পরে 1984 সালে যোগ দেন রেসলিংয়ে। খুব শীঘ্রই অতিমানব হয়ে ওঠেন দি আন্ডারটেকার। কোনো ম্যাচে তাকে ইজিলি হারানো যেত না। আন্ডারটেকার এবং কেন একসময় ব্রাদার অফ ডিস্ট্রাকশন নামে একটা টেক টিম গঠন করেছিল। আল পর বেয়ারার সেই দলের নেতৃত্ব দিত। তখন রেসলিং বিজনেসটা দুটো কোম্পানিতে বিভক্ত ছিল, একটা WCW ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং, অন্যটা WWF ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন। টেকার তার শুরুর ক্যারিয়ার WCCW-তে টেক্সাস রেড নাম দিয়ে। তিনি 1989 সালে WCW-তে চলে আসেন। সেখানে তার ক্যারেক্টারটি খুবই পিডিকিউলার ছিল। তার গিমিকটাতে তাকে সাপ এবং ওজি অসবর্নের মিউজিকের প্রতি আকর্ষিত দেখানো হয়েছিল। আন্ডারটেকার 1990 সাল পর্যন্ত WCW-তে খেলেন। তারপর একদিন WWF এর চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যান কিনে নেন আন্ডারটেকারকে। খুব শীঘ্রই অতিমানব হয়ে ওঠেন দ্য আন্ডারটেকার। কোনো ম্যাচে তাকে ইজিলি হারানো যেত না। আন্ডারটেকার তার WWE-তে ডেবিউ করেন 1990 সালে সারভাইভ সিরিজে টেড ডিবিয়াস $1 মিলিয়ন নামে, দুঃখিত, টেড ডিবিয়াসের $1 মিলিয়ন টিমে। সেখানেই কোকো বি ওয়ারকে তার প্রথম টম্বো স্টোন পিলি ড্রাইভার হিট করেন আন্ডারটেকার। তিনি অবশ্য সে ম্যাচে ডাস্টি রোজকেও এলিমিনেট করেন। তার রিং নেম ছিল কেন দ্য আন্ডারটেকার, কিন্তু কমেন্টররা তাকে কেন নামটি বাদ দিয়ে শুধু আন্ডারটেকার উচ্চারণ করেন। পরে ভিন্স ম্যাকম্যানের পরামর্শে কেন অংশটুকু পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়। আন্ডারটেকার প্রথম দিকে লাইমলাইটে আসেন হাল্ক হোগানকে সিঙ্গেল ম্যাচে হারিয়ে। পরে একে একে দ্য আলটিমেট ওয়ারিয়র, ইউকোহোনা, কামালা, রেন্ডি স্যাভেজ, ডাস্টি রোজদের মতো তৎকালীন লেজেন্ডদের সাথে টক্কর দেওয়া শুরু করেন। পরবর্তীতে অভিষেকের পর থেকেই কিছু অসাধারণ অথচ ভিন্নধর্মী ম্যাচ উপহার দেন, যেমন ক্যাসকেট ম্যাচ, দ্য বোরিয়েড অ্যালাইভ ম্যাচ, দ্য হিল ইন এ সেল ম্যাচ, দ্য লাস্ট রাইড ম্যাচ। তো এই ছিল আন্ডারটেকারের রেসলিং জগতে প্রবেশ করার কিছু তথ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আন্ডারটেকার সম্পর্কে এই তথ্য আপনি জানতেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসলিং সম্পর্কে আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।